সালামু আলাইকুম। আপনারা তো ইয়াহিয়া আমিন ভার্সেস ফখরুল ইসলামের এই কন্ট্রোভার্সি দেখছেন। আসলে হইতেছে কি, ইয়াহিয়া আমিন কি আসলে ফ্রড করছে? ডেইলি শো উইথ ফখরুল নামে এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মোটামুটি 2 সপ্তাহ আগে 4 জানুয়ারি ফখরুল ইসলাম ইয়াহিয়া আমিনের বিরুদ্ধে একটা ভিডিও আপলোড করে এবং তারপর থেকে এখন পর্যন্ত তিনি ভিডিও আপলোড করে যাইতেছেন। ইয়াহিয়া আমিনকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন, তিনি হচ্ছে লাইফ স্প্রিং এর ফাউন্ডার। আর ফখরুল ইসলামকে এটা আমি পরে বলতেছি। তো ফখরুল ইসলাম ইয়াহিয়া আমিনের বিরুদ্ধে বেসিক্যালি 2টা অ্যালিগেশন আরোপ করেন। নাম্বার 1, ইয়াহিয়া আমিনের সাইকোলজিতে কোনো অ্যাকসেপ্টেবল ডিগ্রি নাই। নাম্বার 2, ইয়াহিয়া আমিন ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজি প্র্যাকটিস করতে পারবেন না। বাংলাদেশের রুলস অনুযায়ী ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজি প্র্যাকটিস করতে হলে তাকে অনার্স ও এমফিল কমপ্লিট করতে হবে, অথবা ওই সমমানের কোনো উচ্চতর ডিগ্রি, 500 ঘন্টা সুপারভাইজ ট্রেনিং ও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এমএসসি তো মাস্ট থাকাই লাগবে। এখন আপনি ইয়াহিয়া আমিনের প্রোফাইল চেক করেন, উনি কবে কি করছে, কোন সময় করছে, কোন দিন করছে, কত মাস করছে, এই সব কিছু স্পেসিফিক ডিটেল দেওয়া রাখছে। কিন্তু মেইন যে জিনিস, তার এডুকেশনের ব্যাপারে কোনো স্পেসিফিক ইনফরমেশন দেওয়া নেই। জাস্ট দেওয়া আছে তিনি ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে সাইকোলজি ও ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এমএসসি ইন সাইকোলজি কমপ্লিট করছে। কিন্তু কোন ফিল্ডে, ক্লিনিক্যাল সাইকোলজি নাকি কগনিটিভ সাইকোলজি নাকি হেলথ সাইকোলজি, কোন ফিল্ডে তিনি তার এমএসসি কমপ্লিট করছে। কিন্তু সমস্যাটা হলো, আপনি যখন তার ইউটিউব চ্যানেল অ্যাবাউটে যাবেন তখন তিনি দিয়ে রাখছে এমএসসি অন সাইকোলজি। আপনার কাছে ব্যাপারটা খুবই নর্মাল মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা একদমই নর্মাল না। আপনি ভালো করে দেখেন তিনি কি দিয়ে রাখছে, এমএসসি অন সাইকোলজি। এমএসসি অন সাইকোলজি নাকি এমএসসি ইন সাইকোলজি? আর এমএসসি স্পেলিংটা দেখেন, এমএসসি স্পেলিং কি এরকম হয় নাকি এমএসসি এর ফার্স্ট দুইটা লেটার বড় হাতের হয় এবং লাস্ট লেটারটা ছোট হাতের হয়? চিন্তা করেন, একজন এমএসসি কমপ্লিট করছে অথচ সে এমএসসি স্পেলিং করতে পারে না। এইটা হচ্ছে তার ফার্স্ট অ্যালিগেশন। উনি ওনার একটা ভিডিওতে বলতেছেন উনি আহসানুল্লাহ থেকে ট্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এবং ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য সাইকোলজিতে একটা ডিগ্রি নিছে। তারপর তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে জেনারেল সাইকোলজিতে এমএসসি করেন। এখন প্রশ্নটা হইল, তিনি আমি যেমন সাইকোলজিস্ট, ব্রিটিশ সাইকোলজি সোসাইটির গাইডলাইন অনুযায়ী কেউ যদি সাইকোলজিতে অনার্স না করে কিন্তু সাইকোলজিস্ট হইতে চায়, তাদের গাইডলাইনটা খুব এক্সপেক্টেড তুমি। এবং সেই গাইডলাইন অনুযায়ী আমি ইউনিভার্সিটি অফ ডার্বিতে কনভার্সন টু সাইকোলজি মাস্টার্স করছি। তারপরে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে আমি আরেকটা স্পেশালাইজ মাস্টার্স করছি। জেনারেল সাইকোলজিতে পড়াশোনা করে কিভাবে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজি প্র্যাকটিস করেন? আর তার থেকে বড় কথা হলো উনি নাকি আবার মেডিসিনও সাজেস্ট করেন। ইয়াহিয়া আমিন সাহেব একজন আছেন, ওনার সাথে কথা বলতে পারেন। ইয়াহিয়া আমিন সাহেবের সাথে আমার কথা হচ্ছে, উনি আমার সবকিছু ডিটেলস আমার কাছে শুনলেন, আমার কি সমস্যা। উনি আমাকে বললেন যে আপনার ছোট একটা মেডিকেশন লাগবে, এর সাথে কাউন্সিলিং লাগবে। উনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দিলেন, ছোট্ট প্রেসক্রিপশন, যেটা হচ্ছে 2টা মাত্র ওষুধ। সকালবেলা ব্রেকফাস্টের পরে আমি খেতে পারলাম। প্রথমে তো আমি একটু চিন্তায় ছিলাম যে এটা কি ঘুমের ওষুধ, আমি এবার সকালবেলা ওষুধ খাবো, সারাদিন ঘুমায় থাকবো। পরে উনি আমাকে আশ্বস্ত করলেন আসলে এটা ডিপ্রেশন। ওনাকে এই রাখতে দিল মেডিসিন প্রেসক্রাইব করতে পারে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট না। আরেকটা কোশ্চেন হলো, উনি যে ডিগ্রি দুটো নিল, ওনার প্রোফাইল দেখে তো মনে হয় না যে উনি কখনো বাইরে থেকে পড়াশোনা করার টাইম পাইছে। তাহলে কি তার ডিগ্রি দুটো অনলাইন? যদি অনলাইন হয়ে থাকে তাহলে আপনি একবার ভেবে দেখেন, আপনি একজন অনলাইন থেকে এমএসসি পাস করা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করাইতেছেন। ব্যাপারটা এরকম যে একজন অটো পাস করা স্টুডেন্ট রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাইতেছে। তাছাড়া কয়েকদিন আগে আহসানুল্লাহ ইউনিভার্সিটির একটা রেজাল্ট শিটের ফটো ভাইরাল হয়, সেখানে দেখা যায় ইয়াহিয়া আমিন নামের এক ব্যক্তি 2021 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তার মানে আমি এটাই বলতেছি না যে এই রেজাল্টের ইয়াহিয়া আমিন হচ্ছে এই ইয়াহিয়া আমিন। যদি এইটা হয়ে থাকে তাহলে একবার ভাবুন কি ভয় পাবে বাট হয়েছে। আমি বলতেছি না যে ইয়াহিয়া আমিন বাটপাড়ি করছে, মেবি এখানে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন আসি ফখরুল ইসলামের ব্যাপারে। আমি তার নামে ইন্টারনেট থেকে 2টা অ্যালিগেশন পাইছি। নাম্বার 1, তার ভিডিওতে কোনো ভিউজ হয় না, যার কারণে তিনি ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি নামে মিথ্যা মিথ্যা কথা বলতেছেন। নাম্বার 2, তিনি ইসলাম বিদ্বেষী, যার কারণে তিনি হুজুরদের বা যাদের দাঁড়িয়ে আছে তাদের নামে মিথ্যা মিথ্যা কথা বলতেছেন। আপনারা ফার্স্টে ফখরুল ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন। তারপরে তিনি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং উপর এমএস ও পিএইচডি কমপ্লিট করছে।
তাই আপনারা যার কথা বলতেছেন ইনি তার থেকে 1000 গুণ বেশি এডুকেটেড। তাই এনার কথাকে কিছুতে গুরুত্ব দেওয়া যায় নাকি? ইনি ইউটিউবে জয়েন করেন 1 জুলাই 2019-এ। ইউটিউবে তার টোটাল 793টা ভিডিও আছে। এর ভেতরে মাত্র 60 থেকে 70% ভিডিও তিনি রিলিজিয়ন ক্যাটাগরি বানাইছে। তার মানে টোটাল ভিডিওর 9 থেকে 10%। আমি ওনার চ্যানেলটা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো অ্যানালাইজ করছি। ওনার ভিডিওতে 2টা ওয়ার্ড প্রচুর ব্যবহার করেন, একটা হচ্ছে লজিক্যাল আর একটা লেজিটিমেট। আমার কাছে মনে হয় যে তিনি ইসলাম নিয়ে খারাপ কোনো কথা বলতেছেন। তবে হ্যাঁ, তিনি রিলিজিয়ন নিয়ে ওনার মতো কিছু কথা বলছেন যা আমার বা আপনার ভালো নাই লাগতে পারে। উনি রিলিজিয়াস কোনো পার্সনদেরকে দিয়ে ভাইরাল হতে চাইতেছে, এটা পুরোই ফলস অ্যালিগেশন। উনি ওনার চ্যানেলে সমসাময়িক ঘটনাগুলোর ভিডিও আপলোড করেন। উনি খালিদ ফারহান, এনায়েত চৌধুরী, জাফরুল্লাহ সহ আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো বড় বড় সেলিব্রিটি নেই যার ব্যাপারে তিনি কথা বলেন না বা যার ব্যাপারে তিনি ভিডিও বানান নাই। তাই আর তার ইয়াহিয়া আমিনকে নিয়ে কথা বলে নতুন করে ভাইরাল আর কিছুই নাই। তাই আমার মনে হয় যে সেকেন্ড অ্যালিগেশনটা মিথ্যা।